Rainbow Paints, the color of joy. স্বাগত নিশ্চয়ন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। স্তন, জরায়ু, মুখ, ফুসফুস, মুখ গহ্বর ও গলা, এই 4 ক্যান্সার রোগে সবচেয়ে বেশি কাবু হচ্ছে চট্টগ্রামের বাসিন্দারা। আক্রান্তের 60%ই নারী। নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন জরায়ু মুখ ক্যান্সারে, আর পুরুষরা ফুসফুস ক্যান্সারে। পিছিয়ে নেই শিশুরাও। চিকিৎসকরা বলছেন ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সচেতনতা বাড়াতে বিশ্ব ক্যান্সার দিবসে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছিল নানা আয়োজন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম মেডিকেল যেন দুরারোগ্য ক্যান্সার রোগীতে ঠাসা। শিশুরাও বাদ যাচ্ছে না এই মরণব্যাধি ক্যান্সার থেকে। 3 বছর বয়সী এই শিশুটিও ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলের ক্যান্সার বিভাগে ভর্তি আছে। সরকারি পর্যায়ে ক্যান্সার চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। এখানে চিকিৎসাটার সুবিধা মতো পাচ্ছি। এখানে আমি অপারেশন করছি, বর্তমানে এখন আমি সুস্থ আছি। এই বিভাগের সক্ষমতা আগের চেয়ে বাড়লেও ক্যান্সারের আধুনিক চিকিৎসা থেকে এখনো অনেকাংশে পিছিয়ে আছে। রয়েছে লোকবল সংকটও, এমন অভিযোগ চিকিৎসকদেরও। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি সবগুলো আমাদের এখানে আছে এবং আমরা অলরেডি চিকিৎসাতে হিমশিম খাচ্ছি। রোগীর চাপ এত বেশি বেড়ে গেছে। আমাদের তো সবকিছুই সার্ভিস আছে, কিন্তু ম্যান পাওয়ার, লজিস্টিক সাপোর্ট, বেড সবকিছু মিলে আমাদের আরো বেশি দরকার। 2015 সালের দিকে নতুন রোগী প্রায় ছিল 3000-এর মতো, কিন্তু সেটা 2024-এ এসে দেখা গিয়েছে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আপনার 10,000-এর মতো। এই ছাড়া চমেক হাসপাতালের নির্মাণাধীন 180 শয্যার বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের কাজ শেষ হলে নতুন নতুন অনেক সরঞ্জাম যুক্ত হবে বললেন চমেকের রেডিওথেরাপি বিভাগের প্রধান ও পরিচালক। এখানে অত্যাধুনিক অনেকগুলো মেশিন থাকবে, যেটা আমাদের চট্টগ্রাম নাই ডিনি অ্যাক্সিলারেটর, ওটা আমরা আনার ব্যবস্থা করতে। আরো অত্যাধুনিক অনেক জিনিসপাতি আমাদের এখানে আসবে। যে সুবিধাগুলো থাকবে সেটা হলো ইম্পর্টেন্ট। যেমন একটা অনকোলজিক্যাল ইমার্জেন্সি, এটা কোনো জায়গায় নাই, এটা আমাদের এখানে থাকবে। এই দিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মানুষের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। সভা সেমিনারের পাশাপাশি বের করা হয় শোভাযাত্রাও। আজকের যে প্রোগ্রামটা, এটা একটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে ক্যান্সারের অ্যাওয়ারনেস তৈরি করা। তো সামাজিক আন্দোলনের মাধ্যমে অনেকগুলো ক্যান্সার আমরা নিরাময় করতে পারি। কুসকুসে কাশি হওয়া, গলার স্বর বসে যাওয়া, খাওয়ার সময় খাবার আটকে গিলতে সমস্যা সহ নানা লক্ষণ শরীরে দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ ক্যান্সার বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 104 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে রংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনে চিরস্থায়ী সমাধান। ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হয় আজ থেকে 2 দিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকেরা। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম জানান, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থলবন্দর দিয়েও 2 দিন আমদানি করা ফল ও খালাস বন্ধ রাখা হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্দর থেকে সারা দেশে ফল খালাস বন্ধ রাখা হয়েছে, যেমনটা
জানাচ্ছিলাম। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, ফল খালাস বন্ধে কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ফলের দোকানগুলো ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আড়তদার থেকে শুরু করে আমদানিকারক থেকে শুরু করে সবার সাথে কথা বলেছি এবং আমরা এখন আছি একটি খুচরা বাজারে, যেখানে আসলে আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি তারা বলছেন প্রতি কেজি ফলের মধ্যে 30 থেকে 40 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন আজকে আমদানিকারকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আজকে এবং আগামীকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা ফল আমদানি বন্ধ থাকবে। শুল্ক কর বৃদ্ধির কারণেই তাদের এই ধর্মঘট। এই শুল্ক কর তারা বলছেন দ্রুত শুল্ক কর না কমালে আসলে তারা এই সিদ্ধান্ত আরো কঠোর থেকে কঠোর নিতে বাধ্য হবেন। আমদানি সংশ্লিষ্টরা বলছেন যেই শুল্ক কর বৃদ্ধির কারণে যেভাবে ফল আমদানি বন্ধ রয়েছে, এতে কিন্তু সরকারের রাজস্ব আয়ে বড় ধরনের একটা ঘাটতি পড়বে এবং বড় ধরনের একটা ধাক্কা পড়বে। তাই সরকারের রাজস্ব বৃদ্ধি এবং রাজস্ব আয়ের ক্ষেত্রে দ্রুত যাতে ফল আমদানি হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সাথে আমরা খুচরা বাজারে এসে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিক্রেতারা বলছেন, খুচরা ব্যবসায়ীরা বলছেন এভাবে যদি ফল বাজারের মধ্যে অস্থিরতা থাকে তাহলে তারা আসলে ব্যবসা করে টিকে থাকতে পারবেন না। যেভাবে ফলের দাম বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধিতে আসলে কাস্টমাররা হিমশিম খাচ্ছে। আমরা এখন এই ফলের বাজার নিয়ে কথা বলার জন্য আমরা এখন যাব, আমাদের সহকর্মী আছেন কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী মহিউদ্দিন। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানিয়েছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা টমসম ব্রিজ এলাকায়। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে সারা দেশে এই ফলের উপর যে হঠাৎ করে যে 20% থেকে 30% যে ফলের শুল্ক বাড়িয়েছে, তারই প্রেক্ষিতে আমদানি বন্ধ হচ্ছে। আমরা আমদানিকারক সূত্রে যেটা আমি জানতে পেরেছি, প্রতিদিনে যে 70 থেকে 80 টন যে ফল আমদানি করা হতো, সেখানে আমদানি নামিয়ে আসা হয়েছে মাত্র 17 থেকে 18 টনে, যার প্রেক্ষিতে সারা দেশে আমদানি করা এই কাঁচা ফল যেটা সংকটের মধ্যে পড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে স্থানীয় যারা ফল ব্যবসায়ী রয়েছেন এবং আড়তদাররা রয়েছেন, তারা যেমনটি জানাচ্ছিলেন যে এই আমদানি কম হওয়ার কারণেই কিন্তু তারা দাম বেশি দামে কিনতে হচ্ছে এবং সেটা বেশি দামে বিক্রি তারা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে আগামী সামনে যে রমজানকে কেন্দ্র করে এই ফলের কিন্তু একটা চাহিদা থাকে, যে ফলের যে চাহিদা থাকে সেই চাহিদার আলোকেই কিন্তু মানুষের যে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু আসলে সাধারণ মানুষ এই ফল ক্রেতা বা ফল ক্রয় করা কিন্তু একটা সাধারণ মানুষের হাত নাগালে বাইরে চলে যাবে। এই আমি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যারা বিগত কয়েকদিন আগে যে মজুদ করেছেন সেই মজুদ রাখার সেই থেকে কিন্তু আজকের আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমি বিষয়টি একটু জানিয়ে রাখি যে আসলে এভাবে কিন্তু যদি কোনো রমজানকে সামনে রেখে যদি কোনো এভাবে ফলের দাম বৃদ্ধি বা আমদানি বন্ধ করা হয়, তাহলে সেটা সাধারণ মানুষের কাছে সেটা একটা হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েবে। তো এমনটাই ছিল আসলে কুমিল্লার ফল বাজার থেকে আমাদের কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে তানিয়া। আপনাকে ধন্যবাদ, সেই সাথে আকরাম হোসেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের একটি ভিটে বাড়ি নিয়ে বিরোধের জের ধরে ইনসান মিয়া ও তার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক, ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক, ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই জি, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। কি আছে এই প্রাণ ম্যাজিক কাপে, যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি? আই লাভ প্রাণ ম্যাজিক কাপ। কি মজা, আমিও খাবো ম্যাজিক কাপ। লিচুর মজার সাথে প্রাণ ম্যাজিক কাপ। ম্যাজিক এখন মুখে দিলেই। এই প্রথমবার ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম। থ্যাংক ইউ লাক্স। কিন্তু এই পুরস্কার শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলোয় আলোকিত নতুন দেয় ব্রাইট গ্লো। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বর। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুকতে হয়। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক, ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো,
ফুড প্যান্ডা করো, দিনের সাথে চিল করো। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। নতুন ভিম লিকুইডে আছে আসলে কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। ওকে মারার অবস্থা বদলান। লিমিটলেস ভিডিও দেখার এক নম্বর এক্সপেরিয়েন্স। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রাম নগরের 5 আবাসিক এলাকায় দিনে দুপুরে একটি ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে অংশ নেওয়া 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে 5 আবাসিক এলাকার 1 নম্বর সড়কের একটি ভবনের 2য় তলায় এই ডাকাতির ঘটনা ঘটে। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রাম নগরীর একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টা করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই ভবনে অভিযান চালিয়ে 2 ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দুপুরে নগরীর 5 থানার ওয়ার্ড রোডের একটি ভবনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুপুর 1টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। ঘরের দরজা ভেঙে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভুক্তভোগীদের উদ্ধার এবং ডাকাত গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। ভিকটিমকে আমরা খুব নিরাপদে আমরা উদ্ধার করি এবং যিনি সুর বেসিক্যালি এদের ওয়ার্কার 4 জন ছিল। 4 জন হচ্ছে, একজন আকাশ, একজন হচ্ছে বাইজিৎ, আর একজন রিয়াদ, একজন সাব্বির। ভিকটিমের ওয়াইফ ছিল পাশের রুমে, তাকে হাত এবং পা বেঁধে রাখছিল, মুখ বেঁধে রাখছিল, তাকেও আমরা উদ্ধার করি। পুলিশ জানায় ডাকাতিতে অংশ নেওয়া 4 জনের মধ্যে 2 জন ওই বাড়ির সাবেক কর্মচারী। 1 বছর আগে তাদের ছাঁটাই করা হয়। চোর এখানে আকাশ যেটি আছে এটা মালিকের দেখাশোনা করে, একেবারে খুব কাছের মানুষ সে আকাশ। আর এখানে বলা বাহুল্য সেটা হচ্ছে রিয়াদ এবং সাব্বির যেটি আছে, এরা কিন্তু এখানে আগে কর্মচারী ছিল, এখন 1 বছর আগে এখান থেকে ছাঁটাই করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা কাজ করে না, ভালো মতো ছাঁটাই করা হয়েছে, এই যেতেই এই কাজটা করছে তারা। বাড়ির মালিক লোকমান হাকিমকে আহত অবস্থায় এবং তার স্ত্রীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে যৌথ বাহিনী। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এক্সেলেন্স ইন কোয়ালিটি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক। বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। বাজারে কি কি পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে? আমাকে দেখা যাচ্ছে সভাপতি দেওয়া হয়েছে, সভাপতি অনুষ্ঠানে না আসে এর জন্য মানুষগুলো হতে পারে না। যাই হোক, আসন্ন পবিত্র মাহে রমজান, এই রমজান মাসকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিত্য পণ্যর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। একই সাথে মাছ, মাংস, মুরগি দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি দোকানে বিভিন্ন তারা তালিকা নির্ধারণ করা হয়েছে, যেমন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 530, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320, ঘরের মুরগি বিক্রি হচ্ছে 330। এছাড়া হাঁসও বিক্রি হচ্ছে 150 টাকা দরে। একই সাথে ডিমের দামও
নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি ডজন ডিম 130 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 80 টাকা দরে। এর সাথে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা দরে। একই সাথে বিভিন্ন পণ্যের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজার মনিটরিং করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি ফলমণ্ডিত বিভিন্ন ফলের দামও নির্ধারণ করা হয়েছে। আপেল, আঙ্গুর, বিশেষ করে খেজুরের মরিয়ম খেজুর বিক্রি করা হচ্ছে 550 এবং আজওয়ানও 1000 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং যারা দোকানি আছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে নির্ধারিত দামের যে মূল্য তালিকা দেওয়া হয়েছে সে মূল্য তালিকার মধ্যেই যেন তারা ব্যবসা পরিচালনা করে। এর চেয়ে বাড়তি যদি তারা কেউ দাম হাতিয়ে নিতে চায় তাদের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং জরিমানাও করা হবে বলে জানানো হয়েছে। এবং বলছেন যে শুধু রাঙামাটি বনরূপা বাজার না, তপনছড়ি এবং কলেজ গেট রিজার্ভ বাজারে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পণ্যের নির্ধারিত দামের তালিকা দোকানের সামনে টাঙিয়ে রাখা হয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন হাতিয়া উপজেলা বিএনপির নেতারা। হাতিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের নেতৃত্বে বিকেলে বিশাল আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ ও জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া সহ 5 জন সদস্য বিশিষ্ট কমিটিকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়। চট্টগ্রামে চলছে অমর 21শে বইমেলা। মেলার বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, মেলায় আজ নতুন কি বই এসেছে আর পাঠকরা কি বলছেন? আমি দেখেছি, আমি আমার গাড়ি যাওয়ার সময় আমি বেল্ট পরি নাই। ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন যে ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠে আমরা দেখছি জমে উঠেছে অমর 21শে বইমেলা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে 26 দিনের যে বইমেলার আয়োজন, তো এই বইমেলায় আমরা দেখছি এখানে খ্যাতিমান যে লেখক আছে তাদের বই এসেছে। তার কারণে যারা বই প্রেমী আছে তারা ছুটে এসেছেন। তো এখানে ছোটদের বই যেমনটা আছে তেমনি ভাবে কিন্তু বিভিন্ন গল্পের বই থেকে নিয়ে বিভিন্ন লেখকের বই কিন্তু এখানে দেখা যাচ্ছে। 140টা স্টল আছে, সব স্টলে কিন্তু আমরা দেখছি এখানে যারা বই নিতে এসেছেন, বই প্রেমী যারা আছেন তাদের কিন্তু ভিড় অনেক দেখা যাচ্ছে। আমরা কথা বলবো যারা বই মেলায় এসেছেন, তো আমরা একটু জানতে চাচ্ছি যে পছন্দের লেখকের বই, আপনাদের পছন্দের বইগুলো কি মেলায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এবার আপনি দেখছেন এবার ব্যতিক্রমী একটা মেলা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতির পর। এবার সুপরিচিত লেখকদের পাশাপাশি অনেক নতুন লেখকদের বই এসেছে। আমি মেলাগুলো দেখলাম এবং অনেকগুলো নতুন নতুন বই বের হয়েছে, এবার প্রকাশিত হয়েছে এবং পাঠকরাও উপস্থিত হয়েছে বই কেনার জন্য। পাঠকরাও কিনছে, লেখকরাও উৎসাহিত এবং জমজমাট একটা মেলার এবার পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে। প্রথম থেকে মেলা জমে উঠছে এবং জনপ্রিয় লেখকদেরও বই এসেছে এবং নতুন লেখকদেরও বই এসেছে। এবারের বইমেলায় আমরা দেখছি জিয়া স্মৃতি পাঠাগার আছে, গণ অভ্যুত্থানের অনেক স্মৃতি কিন্তু তুলে এখানে উঠে এসেছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে আমি বলতে চাইছিলাম দীর্ঘ একটা স্বৈরাচার শাসনের পর যে পরিবর্তিত পরিস্থিতির পর আপনারা এতদিন জেনেছেন যে একটা পক্ষীয়ভাবে রাজনৈতিকভাবে একটি পক্ষ যে বইমেলাকে দখল করেছিল
বইমেলা না, শুধু সবকিছুতে দখল করেছিল। বইমেলাতেও সেটা প্রভাব পড়েছে এবং এবার সর্বদলীয়ভাবে প্রকাশক, লেখক সবাই অংশগ্রহণ করেছে এবং যে আপনি দেখতেছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও ছবি আছে, সবারও ছবি আছে এবং একটা সার্বজনীন বইমেলা এবার হয়েছে। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু জানতে চাচ্ছি কেমন সারা মিলছে বলে মনে হচ্ছে? কালকে মোটামুটি ভালো ছিল, বাট আজকে দেখছি না তেমন কোনো কাস্টমারের রেসপন্সও দেখছি না। আমাদের মনে হয় কি সবাইকে আরো জানানো দরকার বইমেলা সম্পর্কে, অনেকে জানেও না এটা কোথায় হচ্ছে। আমাদের উচিত হচ্ছে যে কি এটা কোন জায়গায় হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া, এটাই আমরা মনে করছি। না হলে তো আমাদের স্টলে তেমন একটা বেচা কেনাও নাই, এটাই হচ্ছে কথা। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে একটু জানতে চাচ্ছি, মেলা এসেছেন, কেমন লাগছে মেলা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মোটামুটি ভালো আছে আর কি। জ্ঞান আমি লালখান বাজার থেকে আসছি। হ্যাঁ, ওই রেস্টুরেন্টগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারও সতর্ক অবস্থান আছে। আমরা দেখছি বিদ্যানন্দের একটি স্টল রয়েছে। বিদ্যানন্দের স্টলে কিন্তু সবারই কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখছি, যেহেতু নানা রকমের বই আছে, তো এই কারণে এখানে ভিড়টা সবচেয়ে বেশি আমরা দেখছি। যারা বিদ্যালয় স্কুলে এসেছেন তারা এখানে তাদের পছন্দের বইগুলো তারা বেছে নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আজকে ৪র্থ দিন চলছে, আগামীকাল ৫ম দিন হবে। এরকম ২৬ দিন কিন্তু বইমেলার আয়োজন রয়েছে সিটি কর্পোরেশনের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ছাত্র আন্দোলনে হামলায় অভিযুক্ত কুমিল্লার আদর্শ সদর উপজেলার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে গত ২৩ আগস্ট তাকে আসামি করা হয়। সোমবার রাতে কোতোয়ালি থানা পুলিশ পার্শ্ববর্তী কালীর বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। খাগড়াছড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে এবং শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পর্ষদ খাগড়াছড়ির সহযোগিতায় দুপুরে লোকনাথ মন্দিরে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু। এই সময় বক্তারা লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণ করে সবাইকে মানবতার সেবার এগিয়ে আসার আহ্বান জানান। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তারা কি ফিরবে